আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণী গণিত পেজ 166 নম্বরের কয়েকটা অঙ্ক এবং তার সমাধান। আচ্ছা, এক নম্বর অঙ্কটা কি দেখতে পাচ্ছি? 7x। এটা হচ্ছে আমাদের কি করতে হবে, বীজগাণিতিক রাশি দ্বারা কি বোঝায় আমরা সেই জিনিসটা প্রমাণ করব। তাহলে 7x খুবই নর্মাল ভাবে আমরা কি জানি, 7x বলতে কি বোঝায়, মানে কি কোনো কিছু আমরা যখন গুণ করি নর্মালি 4 গুণ 3 বা হচ্ছে 2 গুণ 2 গুণের 4 হয়, সেরকম এখানে নর্মাল গুণের মতো 7x দাও, মানে তুমি x এর সাথে 7 গুণ করছো। তাহলে বীজগাণিতিক রাশিটি দ্বারা আমরা কি বুঝবো, চলো আমরা লিখে ফেলি যে আমরা বুঝবো 7x দ্বারা বোঝায় x এর সাথে 7 গুণ। তার মানে 7x দ্বারা আমাদের কি বোঝায়, x এর সাথে 7 গুণ, এতটুকুই সমান। তারপর 2 নাম্বারটা আমরা খেয়াল করি 3x + 5। এটা দেখতে একটু জটিল মনে হলো, এটা সবচেয়ে সহজ অঙ্কটা। দেখো আমরা এখানে একটা রাশিকে আমরা কিভাবে প্রকাশ করছিলাম, 7x মানে x এর সাথে 7 গুণ। আমরা সেম ভাবে এটাও লিখে ফেলবো যে 3x মানে কি x এর 3 গুণ, সাথে কি আছে আমাদের +5। +5 মানে কি যোগ। তাহলে আমরা কি লিখবো, x এর 3 গুণের সাথে 5 যোগ। ঠিক আছে, তাহলে নরমালি আমরা কি করব, x এর 3 গুণের সাথে 5 যোগ, মানে 3x + 5 কি হবে, বীজগাণিতিক রাশি দ্বারা আমরা কি বুঝাই, x এর 3 গুণের সাথে 5 যোগ। এইবার 3 নাম্বারটা খেয়াল করো, এটা সেম প্রসেস। তুমি এখানে যেমন x এর সাথে 3 গুণ করছো, এখানে x এর সাথে কি হবে 4 গুণ করতে হবে। তাহলে আমরা আগে লিখে ফেলি x এর 4 গুণ থেকে y এর 11 গুণ বিয়োগ। তাহলে আমরা কি বুঝলাম, তিনটা অঙ্ক, x এর 4 গুণ থেকে y এর 11 গুণ আমরা হচ্ছে বিয়োগ করি। আচ্ছা, আমরা এই তিনটা অঙ্ক দেখলাম। এখন আজকের ক্লাসে আমরা এই তিনটাই দেখব, পরবর্তী ক্লাসে আমরা পরের অঙ্কগুলো দেখব। আসসালামু আলাইকুম।